শেষ হলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন। এরই মধ্যে প্রকাশ হয়েছে সবগুলো আসনের বেসরকারি ফলাফল। দেশের নানান আসনের মধ্যে হবিগঞ্জ ৪ আসনটি বরাবরই রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুনারুঘাট ও মাধবপুর উপজেলা নিয়ে গঠিত এই আসনে এবার লড়াই ছিল বহুমাত্রিক, তবে ভোটের ফলাফলে দেখা যায় একক আধিপত্য। এই আসনে বিএনপি প্রার্থী এস.এম. ফয়সল সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন। এটি একদিকে যেমন বিএনপির সাংগঠনিক শক্তির বহিঃপ্রকাশ, অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় আলোচিত মুখ মাওলানা মোহাম্মদ গিয়াসউদ্দিন তাহিরীর জন্য এক বড় ধাক্কা। ভোটের মাঠের চূড়ান্ত হিসেবে দেখা যায় এস.এম. ফয়সল পেয়েছেন 1,88,072টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মোহাম্মদ গিয়াসউদ্দিন তাহিরী মোমবাতি প্রতীক নিয়ে লড়াই করে পেয়েছেন 84,323টি ভোট, অর্থাৎ 1,03,749 ভোটের এক বিশাল ব্যবধানে ফয়সলের কাছে ধরাশয়ী হয়েছেন তাহিরী। নির্বাচনের আগে প্রচারণার ময়দানে তাহিরী ঘোষণা দিয়েছিলেন জয় হলে তিনি ফ্রিতে ওয়াচ করবেন। তার এই ফ্রি ওয়াচ অফার নেট দুনিয়ায় ব্যাপক ঝড় তুলেও ব্যালট বাক্সে ভোটারদের মন গলাতে পারেনি। ডিজিটাল জগতের জনপ্রিয়তাকে ভোটের হিসেবে রূপান্তর করতে না পারায় তার এই ভরাডুবি রাজনৈতিক বিশ্লেষকদের নতুন করে ভাবিয়ে তুলেছে। এরপরে দেখবেন সকালে একদল লোকে বলবে তাহিরী বালানা। আমিও বলি আমি তো বালানা, বালালইয়া থাকতো। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। নির্বাচনের ময়দানে তৃতীয় অবস্থানে রয়েছেন 11 দলীয় জোটের হেভিওয়েট প্রার্থী ও খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের। দেওয়ালঘড়ি প্রতীকে তিনি পেয়েছেন 26,446টি ভোট। যদিও তার ব্যক্তিগত ইমেজ ও জোটের সমর্থন ছিল, তবে ধানের শীষ জোয়ারের সামনে তা টিকতে পারেনি। এদিকে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করা বাকি 6 প্রার্থীর প্রাপ্ত ভোট ছিল একেবারেই নগণ্য, যা মূল লড়াইয়ে কোনো প্রভাবই ফেলতে পারেনি। প্রার্থীদের মধ্যে মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী ঘোড়া প্রতীকে 652টি ভোট, সালেহ আহমদ সাজন ফুটবল প্রতীকে 619টি ভোট এবং শাহ মোহাম্মদ আল আমিন হারিকেন প্রতীকে 536টি ভোট পেয়েছেন। এছাড়া মোহাম্মদ রেজাউল মোস্তফা ও মোহাম্মদ রাশেদুল ইসলাম খোকন উভয়ই 484টি করে ভোট পেয়েছেন। তালিকার একেবারে তলানিতে থাকা মোহাম্মদ মুজিবুর রহমান মই প্রতীকে সংগ্রহ করেছেন মাত্র 329টি ভোট। পরিসংখ্যান বলছে হবিগঞ্জ 4 আসনে মোট ভোটার সংখ্যা ছিল 5,52,711 জন। 9 জন প্রার্থীর এই লড়াইয়ে শেষ পর্যন্ত ভোট পড়েছে 3,10,097টি, শতাংশের হিসেবে যা 56.10 সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।